সেই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরের মধ্যে প্রথম সুয়াল করা হবে আমার রব্বুকা, তোমার রবকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সুন্দরভাবে, ওই ব্যক্তি সাথে সাথে উত্তর দিতে পারবে আমার রব হচ্ছে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কারণ কি মুফাসসিরিন ইকরাম লেখেন, কেন যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কেন রব্বি আল্লাহর সাথে সাথে বলতে পারবে? কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেন তখন মায়ের পেটের মধ্যে 3টা অবস্থা থাকে। কয়টা অবস্থা? যদি বলেন কয়টা অবস্থা? সর্বপ্রথম মায়ের পেটে যখন সন্তান আসে, আকার আকৃতিতে সন্তান থাকে একেবারে ছোট। ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী তখন সন্তানটা দাঁড়ানো অবস্থায় থাকে। আল্লাহু আকবার বলেন। বলেন তো নামাজের মধ্যে কিয়াম আছে নাকি নাই? তাহলে মিল পাওয়া গেল। এই সন্তানটা যখন আর একটু বড় হয় তখন মায়ের জরায়ের মধ্যে এটা একটু বাঁকা হয়ে যায়, তার মানে রুকু অবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন মাথাটা কিন্তু নিচের দিকে চলে আসে, তার মানে সেজদা। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন মায়ের পেটে সন্তানের অবস্থা কয় রকম? 1 নাম্বার দাঁড়িয়ে থাকা, 2 নাম্বার রুকুর অবস্থা, 3 নাম্বার হচ্ছে সেজদার অবস্থা। মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দেন, আর দুনিয়ার মধ্যে সেটা বাস্তবায়ন করা হয়, আর কবরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়। এই জন্য কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সুন্দরভাবে আদায় করে, ওই ব্যক্তিকে যখন নাকি বলা হবে তোমার রবকে, সে সাথে সাথে বলে দেবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কারণ কি সে দাঁড়ানো অবস্থায় রবের নাম জপেছে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন যেই সূরাটা সর্বপ্রথম আমরা তেলাওয়াত করি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের কথা আছে নাকি নাই? জোরে বলেন রবের কথা আছে নাকি নাই? যখন আমরা রুকু করি তখন বলি সুবহানা রাব্বিয়াল আযীম। রবের কথা আছে নাকি নাই? যখন সিজদা যাই তখন বলি সুবহানা রাব্বিয়াল। তাহলে যে ব্যক্তি কিয়ামের অবস্থায় রবের নাম নেই, যে ব্যক্তি রুকু অবস্থায় রবের নাম নেই, আর যে ব্যক্তি সিজদা অবস্থায় রবের নাম নেই, এই ব্যক্তিটা যখন মরে যাবে, কবরস্থ হবে, তখন ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, সে সাথে সাথে রবের পরিচয় বলে দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এখন এই নামাজের সংখ্যা আপনারা একটু বলেছেন আমাদের সমাজে কম না বেশি? অনেক কম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যত অশ্লীল কাজ আছে, এই নামাজ যত গর্হিত কাজ আছে, সমস্ত কাজ থেকে নামাজ বারণ করে। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হয়, অনেক নামাজি আছে যারা নাকি সুদ খায়, অনেক নামাজি আছে যারা নাকি ঘুষ খায়, অনেক নামাজি আছে নামাজও পড়ে মানুষের গীবত করে, অনেক নামাজি আছে সুন্দরভাবে দাঁড়িয়ে রেখেছে, টুপিও মাথায় দেয়, জুয়া খেলে, এমন আছে নাকি নাই? নামাজও পড়ে আবার এইদিকে গুনাহের কাজও করে। ব্যাপারটা কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বারণ করে। তুই বারণ তো করলো না, আল্লাহর কথা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে কেমনে? মিলতে হয় না। নামাজের মধ্যে 2টা বৈশিষ্ট্য আছে। সব নামাজ নামাজিকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে না।